মানিকচকের নাজিরপুরে পশ্চিম পাড়ায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পিসার হাতে খুন যুবক। মৃত যুবকের নাম শেখ রবিউল, বয়স 28 বছর। ঘটনার সম্পর্কে জানা গিয়েছে, সোমবার রাতে পশ্চিম পাড়ার বাসিন্দা আলতাফ মমিনের মেয়ের সঙ্গে বচসা বাঁধে তারই বৌদি সালমার সাথে। সেই সময় আলতাফ মমিন সালমা এবং তার মা আকলিমাকে মারধর করে। এই মারধরের বিষয়ে নিজের পিসা আলতাফ মমিনকে জিজ্ঞাসা করতে যায় রবিউল। অভিযোগ, সেই সময় আলতাফ ঘরের ভেতর থেকে চাকু বের করে পরপর হামলা করে রবিউলের ওপর। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবিউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই পলাতক আলতাফ। অন্যদিকে এই ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঝগড়া হয়েছিল ননদার বৌদির মধ্যে গিয়ে বলেছিল কি আমাকে মরলো বাবা বৌদি, বাবা এনে ঘুরঘাটে এনে আর একদম মেরেছে, খুবই একদম গভীর একদম বিহুষ আছে এখনো, মেরে চলে গেল। আর আমার ভাতিজা তো আসলো, খবর পেয়ে তো জিজ্ঞাসা করতে গেল কি পিসা মেরেছে কোনো, তো একটু কথা বলতো মুখ থেকে, তো কি করলো বডি ঢুকে চাকু নিয়ে আর মিশিয়ে দিল 3 জায়গাতে। আচ্ছা, কে চাকু মারলো? কি নাম বলো? আলতাফ মমিন। আচ্ছা, কাকে চাকু মারলো? রবিউল শেখকে। রবিউল শেখ কে লাগে? ও রবিউল আলতাফের কে লাগে? সালার ছেলে, মানে নিজেরই পরিবারে। নিজের পরিবার আছে আর পারিবারিক ঝামেলা ছিল। হ্যাঁ, শুধু ও থামাতে যাওয়াতেই ওকে থামাতে গেলে ওকে চাকু ঘুষে দিল। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা ভাবতে পারবো না কেউ নিজের লোক আছে তো এরকম করে দিবে, চাকু মেরে দিবে। উনি কি মদ্যপ, মানে মদ টদ খেয়েছিলেন? ভালো অবস্থায় ছিলেন? না, মদ খেয়েছিল না, এমনি ভালো অবস্থা। হ্যাঁ, মদ খায়নি। কোনো কি আগে থেকে কোনো রাগ ছিল না শুধু এটাই? কোনো রাগ নাই, হঠাৎ করে এভাবে? হ্যাঁ ওইরকম কি আমার মেয়েকে মরলো কেন, ওইটা বৌদি হলো। আপনার নাম? আমার নাম ফিরদৌসী।